আমরা জানি আমাদের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলা তদন্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ ডিবি তার প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত দল এরই মধ্যে কিন্তু কলকাতায় গেছেন। তারা রহস্য উন্মোচনের চেষ্টা করছেন, তারা বিভিন্ন জায়গায় গেছেন। যেটি সবশেষ আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে এরই মধ্যে কিন্তু ডিবির তদন্ত দলটি সেটি কলকাতার ভবানী ভবনে সিআইডি প্রধান তার সঙ্গে দেখা করেছেন এবং তার প্রত্যেকটি স্পটে গিয়েছেন। যেমন সঞ্জীভা গার্ডেনে তারা গিয়েছেন। কাকে নিয়ে গিয়েছেন? তারা নিয়ে গিয়েছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত এবং আনোয়ারুল আজিম আনারকে হত্যা করবার পর যার হাড় মাংস আলাদা করে কুচি কুচি করে কেটে পলিথিনে ঢুকিয়ে ব্যাগে করে বের করে নিয়ে যাওয়া হয় সেই কসাই জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদের পর সেই জিহাদ হাওলাদারকে নিয়ে কিন্তু তারা সঞ্জীবা গার্ডেনের সেই বাড়িতে গেছেন। সেই বাড়িতে গিয়ে মহানগর পুলিশ প্রধান আমাদের যে হারুনুর রশিদ তিনি গণমাধ্যমকে যেটি জানিয়েছেন যে জিহাদ হাওলাদারের সঙ্গে তিনি যে কথাগুলো বলেছেন এবং জিহাদ হাওলাদারের স্বীকারোক্তি তারা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করছেন, বিচার বিশ্লেষণ করছেন এবং জিহাদ হাওলাদারের সঙ্গে তারা যাওয়ার পরপরই কিন্তু এক দফা কথা বলেছেন। তারা যখন কনভিন্স হচ্ছিলেন না সেই কথা বলবার পর তাকে জিহাদ হাওলাদারকে নিয়ে আবার সেই নিউ টাউনের যে সঞ্জীবা গার্ডেন সেই সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে তারা চলে যান জিহাদ হাওলাদারকে নিয়ে এবং সেই সঙ্গে কিন্তু কলকাতা পুলিশ এবং কলকাতা গোয়েন্দা যে দপ্তর অধিদপ্তর সিআইডি তারাও কিন্তু হারুনুর রশিদের নেতৃত্বে সেখানে জিহাদ হাওলাদারের সঙ্গে সেই হত্যাকাণ্ড পিও যেটাকে বলা হয় সেই স্পটে যায়। আমরা গতকালও গিয়েছি, আজকেও আমরা আসামিকে নিয়ে আমরা টিএ প্রেড করেছি। অ্যাকচুয়ালি কোন রুমটাতে কোন জায়গাটাতে ঘটনাটা ঘটেছে পরবর্তীভাবে নৃশংসভাবে তারা হত্যা করে, তারা হত্যাই করে নাই, হত্যার করে যাতে লাশটা খুন করা যায় তার শরীর থেকে তারা মানে কীভাবে আমরা বর্ণনা শুনলাম যে মাংসটা আলাদা করা হবে সেই বর্ণনা স্পটে গিয়ে যে জিনিসটা জিহাদ হাওলাদারের কাছ থেকে যে কসাই তার কাছ থেকে যে জিনিসটা জানার চেষ্টা করে সেটা হচ্ছে কোন অ্যাঙ্গেলে আনোয়ারুল আজিম আনারকে রাখা হয়, কোন অ্যাঙ্গেলে তাকে হত্যা করা হয়, মানে মাথা কোন দিকে ছিল, পা কোন দিকে ছিল এবং কোন জায়গাটিতে তাকে কাটা হয় এবং কোন জায়গাটিতে তারা ধুয়ে পরিষ্কার করে বাথরুমে কি আনোয়ারুল আজিম আনারের মরদেহ যে টুকরো টুকরো করা হয় সেটি কি একেবারে ওয়াশরুম দিয়ে ফ্লাশ করে বের করে দেওয়া হয়েছে কিনা এই সমস্ত ডিটেল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে শেয়ার করেছে সেই কসাই খ্যাত জিহাদ হাওলাদার এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কিন্তু তারপরে কলকাতার যে বাগজোলা খাল যেটিকে বলা হয় যেখানে দাবি করা হয় সে জিহাদের তথ্য অনুযায়ী যে এই বাগজোলা খালেই কিন্তু আপনার আনোয়ারুল আজিম আনারের মরদেহ খালের মধ্যে ছিটিয়ে দেওয়া হয়। এর মধ্যে কিন্তু মহানগর গোয়েন্দা পুলিশ মানে বাংলাদেশের তদন্ত দলটি যাওয়ার পর থেকেই কিন্তু যে রেমাল যে ঝড় ঘূর্ণিঝড় এটি কিন্তু শুরু হয়ে গেছে এবং তারা ওটা মাথায় নিয়েই কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এবং তারা যাবার প্রায় 1 ঘন্টা পরে কিন্তু কলকাতার যে বিমানবন্দর সেটি বন্ধ করে দেওয়া হয় ঝড়ের কারণে। অর্থাৎ ওনারা যাওয়ার পরপরই কিন্তু ঝড় শুরু হয়, বৃষ্টি শুরু হয় এবং তারপরও মহানগর গোয়েন্দা পুলিশের বাংলাদেশের যে দলটি বাগজোলা গ্রাম বা অন্য জায়গায় মানে আউটসাইডে যেখানে যেখানে আনোয়ারুল আজিম আনারের মরদেহ ফেলা হয় প্রত্যেকটি জায়গায় কিন্তু যায় এবং সেখানকার সিআইডি সেখানকার ডুবুরিরা কিন্তু আনোয়ারুল আজিম আনারের মরদেহের একটু চিহ্ন কিন্তু খুঁজে পাওয়ার চেষ্টা করে কিন্তু সবশেষ হচ্ছে পাওয়া যায়নি এবং ডিবি পুলিশের দলটি যখন বাগজোলা সহ অন্য স্পটে যায় তখন তারাও কিন্তু কোনো দেহাংশ এখনও পর্যন্ত খুঁজে পায়নি। যদিও হারুনুর রশিদ বলছেন সেখানকার গণমাধ্যমকে এবং আমাদের যারা প্রতিনিধিরা সেখানে কাজ করছেন তাদেরকে যদিও জানিয়েছেন যে দেহাংশ আনোয়ারুল আজিম আনারের কোনো না কোনো দেহাংশ তারা পাবেন, সত্যিকার অর্থে এখনও পর্যন্ত সেটির চিহ্নটিও নেই এবং যত ঝড় হচ্ছে জলোচ্ছ্বাস হচ্ছে রেমালকে কেন্দ্র করে এবং যত বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির খালের যে স্রোত বিলের পানির স্রোত এবং রাস্তা থেকে ঢল নেমে পানি ভরে যাচ্ছে এখন যেটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই ঝড়ের কারণে হয়তোবা যারা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট তারা মনে করছেন আনোয়ারুল আজিম আনারের মরদেহ আর খুঁজে পাওয়ার একেবারেই সম্ভাবনা নেই। জাহিদকে নিয়ে আমরা এখন আবার যে খালটার কথা বলছেন যে খালের দাম করেছে সেখানে সেই খালটা আমরা ভিজিট করছি, আমরা ইন্ডিয়ান পুলিশ আমাদের নিয়ে আমরা তাদের সাথে কথা বলি কিভাবে
মানে এখান থেকে বা যেখানে ফেলেছেন সেখান থেকে আমরা কিভাবে উদ্ধার করতে পেরেছি, এই যে দুই দলের ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট কাজ করছে। গণমাধ্যম কি তারা বলছেন, অর্থাৎ সিআইডি কলকাতার পার্টি যারা কাজ করছেন বা পুলিশের কলকাতা পার্টি যারা কাজ করছেন বা গোয়েন্দা কলকাতা পার্টি যারা কাজ করছেন, আমাদের দল যে ওখানে গেছে হারুনুর রশিদের নেতৃত্বে, তারা কিন্তু গণমাধ্যমের কাছে বারবারই বলছেন যে হয়তো দেহাংশ তারা পাবে এবং সেই বিষয়গুলো নিয়ে মামলার কাজ তারা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আপাত দৃষ্টিতে এই ঝড়ের কারণে সেটিও একেবারে শূন্য হতে চলেছে। আমি তদন্ত সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলেছি, সেখানে যারা কাজ করছেন গণমাধ্যম কর্মী, তাদের সঙ্গে ডিটেল আলাপ আলোচনা করে যে জিনিসটি স্পষ্ট হয়েছে সেটি হচ্ছে এই মুহূর্তে আর আনোয়ার আজিম আনারের মরদেহ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তার লাশ পাওয়া যায়নি। এই থিওরি নিয়েই, এই আইনি প্রক্রিয়া নিয়েই এই মামলার তদন্ত কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশে তার মেয়ে ডরিন মামলা করেছে একটি, তার বাবাকে নিখোঁজ করে ফেলা হচ্ছে, সেটি নিখোঁজ মামলা। আপনার কলকাতা পার্কে হয়তো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে, কিন্তু এই মামলা যে হত্যা হয়েছে, আনোয়ার আজিম আনার যে হত্যার শিকার হয়েছেন, এখনও পর্যন্ত কিন্তু ওই কয়েকজনের বক্তব্য ছাড়া কোনো কিছুই পাওয়া যায়নি। সুতরাং এই যে বিষয়গুলো যদি মাথায় আসে, তখন এই বিষয়গুলো একটু গোলমেলে হয়ে যায়। দেহাংশ না পাবার কারণে যে আদালতে গিয়ে কিভাবে প্রমাণ করবে যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কারণ 164-এ যদি আসামিরা বলে তারা নিজেরা ঠান্ডা মাথায় খুন করে লাশ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, পরবর্তীতে আদালতে যদি গিয়ে বলে যে পুলিশের ধমকের মুখে তারা এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, এই স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে, তাহলে কিন্তু মামলার পাশাটি উল্টে যাবে। তো সবার চোখ এখন দেহাংশ পাওয়া যায় কিনা, দেহাংশ পেলেই হয়তো মামলাটির একটি সার্থক গতি হবে, অন্যথায় মামলাটি কোন দিকে মোড় নেবে সেটি দেখতে হয়তো আমাদের অনেক অপেক্ষা করতে হবে।